শাকিব খানের বিপক্ষে ঢাকার মাঠে রাজশাহী লড়াই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সব আলোটা কেড়ে নিলেন তাসকিন আহমেদ। বিপিএলে তো বটেই, বিশ্ব রেকর্ড করলেন বাংলার স্পিড স্টার। তাকে ছাপিয়ে 175 রানের ম্যাচে লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। দুই দলের ব্যাটাররাই জবাব দিলেন চোখে চোখ রেখে। তাসকিনের ইতিহাস করা দিনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসিটা হাসলো কে, সেটা জানবো রিপোর্টে। কনকনে শীতের মাঝে তাসকিনের অগ্নিঝরা বোলিংয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিপিএল এর মঞ্চ। পুরো আলোটা যেন একাই কেড়ে নিলেন এই স্পিড স্টার। বিপিএল এর ইতিহাসে সেরা স্পেল করলেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। আজ শীতের কুয়াশা ভেদ করে মিরপুরের টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতার পর আজ একাদশে 3 পরিবর্তন ও মাত্র 2 জন বিদেশি নিয়ে লড়াইয়ে নামে দুর্বার রাজশাহী। এদিন ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হয়ে ফেরত যান লিটন কুমার দাস। তিনি স্লিপে ক্যাচ দিলেও তাসকিনের দ্বিতীয় শিকার হিসেবে উইকেট কিপারের কাছে ক্যাচ দেন বাঁহাতি তানজিদ তামিম। আসরের শুরুতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে বহু চর্চা হলেও মাঠের পারফরমেন্সে দেখা যায় এর বিপরীত চিত্র। যদিও আজ ব্যাট হাতে রানের ধারায় ফিরেছেন ওজি ব্যাটার স্টিফেন এসকিনাজি। হাসান মুরাদের স্পিনে পরাস্ত হওয়ার আগে 6টি 4 ও 2টি বিশাল ছক্কার সাহায্যে তিনি করেন 29 বলে 46 রান। এদিন হাবিবুর রহমান সোহানের বদলে একাদশে জায়গা পেয়ে কাজে লাগান শাহাদাত হোসেন দীপু। ঢাকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 50 রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 7টি বাউন্ডারি। মাঝে অবশ্য ব্যাট হাতে ঝড় তুলে যান অধিনায়ক থিসারা পেরেরা। মাত্র 9 বলে 21 রানের ক্যামিও খেলে তিনি বিদায় নেন মোহর শেখের বলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে। এরপর আলাউদ্দিন বাবু ও শোভাম রঞ্জনে কিছুটা চালিয়ে খেলে 150 গন্ডি পার করে ঢাকার সংগ্রহকে। তাদের বিদায়ের পর ম্যাচের বাকি সময়টা ছিল শুধু তাসকিনময়। আগের 4 উইকেটের সাথে শেষ ওভারে এসে নেন আরো 3 উইকেট, যার সুবাদে করে ফেলেন বিপিএল এর ইতিহাসে সেরা স্পেল। বল হাতে এদিন মাত্র 17 রান খরচায় 7 উইকেট নেন তাসকিন, আর ঢাকা ক্যাপিটালস থামে 20 ওভার শেষে 174 রানে। জবাব দিতে নেমে আগের ম্যাচের মতোই আজও ব্যর্থ রাজশাহীর ওপেনিং জুটি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসের কাছ থেকে 5 বলে 12 রান আসলেও 8 বল খেলে রানের খাতা খুলতে পারেননি আকাশচুম্বী প্রত্যাশার মাঝে থাকা জিসান আলম। পাওয়ার প্লেতে 2 উইকেট হারানো দুর্বার রাজশাহীর হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়। আগের ম্যাচে বিধ্বংসী রূপ ধারণ করলেও আজ ইনিংস বড় করতে পারেননি রাব্বি, খেলেন 20 বলে 22 রানের ইনিংস। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন অধিনায়ক বিজয়। 15তম ওভারে থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকিয়ে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। এরপর রায়ান বার্লকে নিয়ে দারুণভাবে সামলাতে থাকেন ঢাকার বোলারদের। বিজয়ের পর 50 তুলে নেন বার্লো। শেষ পর্যন্ত তাদের দৃঢ়তায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দুর্বার রাজশাহী, আর টানা দ্বিতীয় পরাজয় বরণ করতে হয় ঢাকা ক্যাপিটালসকে।